গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলে এলাম আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হচ্ছে আমার চুল নিয়ে। তো প্রথমেই বলে দিই, একটা বোন আমাকে বলেছিল যখন আমি চুলটা কেটেছিলাম, যারা আমাকে রোজ ফলো করো, রেগুলার ফলোয়ার্স, তারা অবশ্যই জানে, রোজ কমেন্ট করছে আমাকে যে তোমার হেয়ার কাটের ফুল ভিডিওটা দাও। তো তাকে আমি বলে দিচ্ছি, আমার কাছে আমার হেয়ার কাটের ফুল ভিডিও নেই। আমি ভাবিনি যে আমার হেয়ার কাট এমন হবে বা আমার হেয়ার কাট আরও ছোটো হয়ে যাবে বা কিছু। আমি এগুলো কোনো ভিডিও বানিয়ে দিচ্ছি, ওগুলোটা এমনি মজা করে বানিয়েছিলাম। তো তার জন্য সরি, আমি তোমাকে ফুল ভিডিও দিতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এবার আসি আমি আমার চুলটা কেন কেটেছি। তো আমি আমার দিদির সাথে কোথাও বেরোলেই, তো আমার চুলটা অনেকটাই বড় ছিল। তো তোমরা জানো অনেকেই যারা আমাকে রোজ ফলো করো। তো আমার দিদির সাথে বেরোলে কোথাও আমার চুলে যদি কেউ নজর দেয়, সেটা যদি আমার দিদি জানতে পারে, সে আমার চুল কাটিয়েই ছাড়বে। আর দ্বিতীয়ত আমি সেই দিনটাই গেছি দিদির সাথে, দিদির মিটিং ডাক্তারের কাছে। তো আমার আসামে যারা ছিল তারা আলোচনা করছিল যে মেয়েটার চুলটা কতটা বড় হয়, কতটা হয়েছে। তো আমার দিদির ধারণা হচ্ছে আমার চুল বড় বলে আমি মোটা হতে পারছি না, আর আমার লোকের নজরে আমার আরও সেটা খারাপ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে, লোকের নজরে আমি কাইলা হয়ে গেলাম, আর আমি লোকের নজরে আমি পাতলা হয়ে গেলাম। আমার দিদির ধারণাটা এটাই। তাই আমি চুলটা কেটে আমি একটু কথা বলেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার দিদি আমার চুলটা কাটাটা কেটে দেবে। যাই হোক, সেদিন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, খারাপও লেগেছিলো। এতদিন এত কষ্ট করে চুলগুলো বড়ো করেছি, কাটিনি কিছু না, কী বলবো, কিন্তু কিছু করার নেই, কেটে ফেলেছে। এখন আমি তাকে বলবো আর জয়েন করতে পারবে না, তো বাদ দাও। তো এবার বলি আমি চুলে কী তেল ইউজ করি। দেখো, আমার চুল কাটে গেছিলো আমার চুলে যখন এখানে ছিল নতুন কেটেছিলাম চুল, আর যেমন চুল এতটা বড়ো হয়ে গেছে মাত্র 3 মাস আগে। 3 মাস আমি চুলটা কেটেছিলাম, বলতে নেই আর বলছি আমার চুল কিন্তু 3 মাসে অনেকটা বড়ো হয়ে গেছে। তো চলো এবার আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি যে আমি 3 মাসে কী ইউজ করলাম। তো চলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি যে আমি 3 মাসের জন্য কী আমি ইউজ করলাম যে আমার চুল এত বড়ো হয়ে গেলো। যেমন এই যে কেশ ক্রিম সেটাকে আমি ইউজ করি। আমি সপ্তাহে 2 দিন ইউজ করি। আর হচ্ছে যেদিন আমি স্নান করবো তার আগের দিন রাত্রে ইউজ করি। ভালো করে চুলের মধ্যে, মাথার মধ্যে ভালো করে দিয়ে নিই, দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিই 5 মিনিট ধরে, আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন উঠে আমি শ্যাম্পু করি। তার সাথে আমি আরও একটা কাজ করি, সেটা পরে বলছি শ্যাম্পুর সাথে। আর হ্যাঁ, কেশ ক্রিম না থাকলে আমি ইউজ করি ডাবর আমলা। আমি ফটো শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। তার সাথে আমি ইউজ করি ডাবর আমলা। এইটাও খুব ভালো, চুল পেটে যাওয়া থেকে, চুল ভাঙা থেকে প্রচণ্ড। আর আমি এই যে কেশ ক্রিম যেটা ইউজ করি, যে কেশ ক্রিম সেটা আমি ইউজ করি প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর বেশি হয়ে তো কম হবে না, 3 বছর হয়ে গেছে। আর ডাবর আমলাটা রিসেন্টলি ইউজ করি। ডাবর আমলা কখন ইউজ করি, যখন আমার কাছে কেশ ক্রিম থাকে না বা আমি কোথাও নিজেতে ভুলে যাই, এরকম আমি ডাবর আমলাটা ইউজ করি। আর বেশিরভাগ আমি কেশ ক্রিম ইউজ করি। আর হচ্ছে আমি যখন শ্যাম্পু করি, এবার আসি আমি শ্যাম্পু করার সময় কী করি। আমি শ্যাম্পু করার সময় অবশ্যই খেয়াল করি, আমি শ্যাম্পু করার সময় অবশ্যই খেয়াল রাখি, যখন আমি শ্যাম্পু করতে যাই তার আগে আমি চুলটা ভালো করে আসতে নিই। আর যখন আমি শ্যাম্পু করি তার সাথে সাথে আমি ইউজ করি কন্ডিশনার আর সিল্কিং স্যান্ড। তোমরা সিল্কিং স্যান্ডও ইউজ করতে পারো, স্টিকেরও সিরাম আছে ইউজ করতে পারো। সিরামটা আর কন্ডিশনারটা মাস্ট, আর কিছু না, বাস আমি এটাই ইউজ করি। হ্যাঁ, মাঝখানে আমি অনেক কিছু ইউজ করতাম, প্রয়োজনে অন্য কিছু নেই, ইউজ করি না। তো চলো, আর বেশি কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের আমার চুল নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, অনেকে আমাকে বলেছিলো তুমি বড় চুল কেন কেটে ফেলেছো, তোমার লম্বা চুল যে তুমি চুল কেন কেটে ফেললে, তোমাকে চুল বড় চুলই ভালো লাগে, তুমি চুল কাটি তোকে বড় চুলই ভালো লাগে। কিছু সময় আপডেট নিতে হয়। একদিন তো বড় চুলেই ছিলাম, এখন একটু ছোটো চুল হলো। এটা বলতে তো গাইস আমার ভেতরটা কতটা ফেটে যাচ্ছে যখন আগের ফটোগুলো দেখি বা অন্য কাউকে দেখি এত বড় চুল ঘুরে বেড়াচ্ছে, তখন মনে হয় যদি আমার চুলটা থাকতো, আমার চুলটা হয়তো বড় হতো। তো যাই হোক, চলো, যেটা হয়ে গেছে, এখন সেটা পাল্টানো যাবে না, কিছু করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। চলো, ভিডিওতে অনেক ভুলভাল বুঝে ফেলেছি, পারলে একটু ম্যানেজ করে নিও। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেবো।